ধরে একেবারে যুদ্ধ চলছিল, ফুটো পাটা ফুটো। গুড মর্নিং, নমস্কার। আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা কিচেন থেকেই শুরু করছি। তো এদিকে আমি মাছটা ধুয়ে নিয়েছি, তো সবকিছু গুছিয়ে নিয়েছি। এখানে এই যে ভাত হচ্ছে, মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর একদম জ্যান্ত টাটকা বড় বড় পাবদা মাছ নিয়ে এসেছে বিজয় আজকে বাজার থেকে। আর এদিকে এই যে আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল করব, মশলা রয়েছে, হলুদ লবণ সবকিছু রেডি করে নিয়েছি, এখন শুধু রান্না করব। আজকের ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করলাম, কারণ ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর সকালবেলায় উঠেই যদি ক্যামেরাটা অন করতে বসতাম তাহলে আমার আরও লেট হয়ে যেত। তো সকালে যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, বিজয় যতক্ষণে বাজারে গিয়েছিল তো ততক্ষণে ঘরের কাজগুলো আমি ঝটপট করে নিয়েছি। মানে বিছানা টিছানা গুছিয়ে আরও টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে একদম রান্নার সব জোগাড়পাতি করে সোজা চলে এসেছি রান্নাঘরে। কারণ বাবুর আজকে রয়েছে স্কুল, আর ভেবেছিলাম মাছ ভেজে ভাত দিয়ে দেবো। তো বিজয় দেখলাম পাবদা মাছ নিয়ে এসেছে, আর পাবদা মাছ ভাজা দিয়ে তো আর ভাত খাওয়া যায় না, রুই কাতলা মাছ হলে তাও ভাজা দিয়ে ভাত খাওয়া যেত। তো সেই জন্য ভাবলাম মাছের ঝোলটাই একবারে সকালে করে ফেলি, তো ওরা বাবা ছেলে দুজনাই খেয়ে বেরিয়ে যেতে পারবে। আর এদিকে মাছ ভাজতে যে প্রথমের দিকেই খেয়াল করেছেন কি জানি না, এত মাছগুলো ফুটছিল বাবা। এমনিতে যে মাছের দেখবেন আঁশ নেই, সেই মাছগুলো না ভীষণ ফোটে। ওভেনটা দেখতে পাচ্ছেন, পুরো তেল ছিটকে সারা ওভেন রান্নাঘর একেবারে তেলে তেলাকার হয়ে গেছে। যাই হোক, এই যে মাছটা ভেজে নিয়েছি, তো মাছটা ভেজে তুলে রেখে এই যে আলু বেগুনটা ভাজতে বসিয়ে দিয়ে তারপরে আমি একবার করে এই টোভেনগুলো একটু মুছে নিই, নাহলে দেখতে ভীষণ বাজে লাগছে। কারণ সারা জায়গায় একেবারে তেল ছিটে ছিটে পড়েছে, ভাগ্যিস গায়ে পড়েনি, তাহলে একেবারে ফোসকা উঠে যেত। তো যাই হোক, এই যে মুছে নিয়েছি। আর এদিকে আমার আলু বেগুনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আর একদম বেসিক মশলা দিয়ে আদা জিরে বাটা, মানে আদা জিরে লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোল করব। ভীষণ সিম্পল কিন্তু ভীষণ ভালো খেতে হয়। আর আজকের মাছের ঝোলটা এত অপূর্ব হয়েছিল কি বলবো। পেঁয়াজ রসুন ছাড়াও যে মাছের ঝোল এত ভালো খেতে হয়, না খেলে বুঝতে পারবেন না। আমার বাড়িতে কিন্তু পেঁয়াজ রসুনটা আমি খুব কম ব্যবহার করি, বেশিরভাগ রান্না এরকম ভাবে সিম্পল ভাবেই করি, কিন্তু ভীষণ ভালো খেতে হয়, সত্যি বলছি। আর সত্যি বলতে কি, আমি একটা জিনিস খুব লক্ষ্য করেছি, মাছের ওপর না ভীষণ নির্ভর করে যে আপনার মাছটা কতটা ভালো হবে। তো আমাদের বাড়িতে আমরা সব রকম মাছ খাই না, আপনারা যারা আমার ডেইলি ব্লগ দেখেন তারা জানবেনই। আমরা খুব ছিমছাম মাছ খেতে বেশি পছন্দ করি, যেহেতু সব রকম খাই না, তো একটু ভালো কোয়ালিটির মাছ খেতেই বেশি পছন্দ করি। আর বিজয় সেটা জানে খুব ভালো করে, তো সেরকমই আনার চেষ্টা করে। তো যাই হোক, এদিকে মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম, তো জল ফুটে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। এর আগের ভিডিওতে বিশ্বজিৎ ঘোষ অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে, পনির রান্নাটা ভালো লাগলো, দেখেই মনটা ভরে গেল। থ্যাংক ইউ ডিয়ার। তো সে আরো লিখেছে, দিদি ভাই, আমি যদি তোমার নিজের ছোট বোন হতাম তাহলে কদিন পর পর তোমার রান্না খেতে যেতাম, আর কিছু খেতাম না খেতাম, তোমার বানানো চা আর মাটন খেতাম। ভিডিওটা ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। তুমি যে আমাকে নিজের দিদির মতো মনে করো, এটাই সব থেকে বড় পাওয়া। আর দেখা যাক, কোনো একদিন তো অবশ্যই সামনাসামনি হতেই পারি। তো এদিকে একদম সিম্পল পাতলা পাবদা মাছের ঝোল হয়ে গেছে রান্না। তো ভাতও ওদিকে হয়ে গেছে, ভাত আর মাছ দুটোই গরম গরম। তো এবার বাবুকে ভাত বেড়ে খেতে দিয়ে দেবো, আর বিজয়কেও খেতে দিয়ে দেবো। তো চলুন, বাবুকে আমিই খাইয়ে দেবো, কারণ স্কুলে যাওয়ার সময় আমিই খাইয়ে দিই। কারণ আপনাদেরকে তো বলি, ও গরম ভাত খেতে গেলে একটু সময়টা বেশি লাগে, আর স্কুলে যাওয়ার সময় বেশিরভাগ সময় আমি ওকে খাইয়ে দিই। তো চলুন ওকে খাইয়ে দিই। আর সত্যি বলছি, আজকের মাছের ঝোলটা এত ভালো খেতে হয়েছিল। মাছটা যেহেতু খুব ফ্রেশ ছিল, তো সেই জন্য মাছের ঝোলটাও না ভীষণ ভালো খেতে হয়েছে। দেখতেই পেলেন কত সাদামাটা ভাবে রান্না করেছি, একদম সিম্পল আদা জিরে লঙ্কা বাটা দিয়ে করেছি, তাও ভীষণ ভালো খেতে হয়েছিল।
তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ছেলেকে খাইয়ে দিয়েছি, বিজয়েরও খাওয়া হয়ে গেছে। আর ওদিকে বাবু বই গোছাচ্ছে, ও রেডি হয়ে গেছে, ড্রেস পরে নিয়েছে। তো এদিকে আজকে না সকালে যেহেতু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো সেই জন্য আর টিফিনটা করতে পারিনি। আর টিফিনটা করতে পারিনি বলে কি দেবো ভাবতে ভাবতে ভাবলাম তাহলে আজকে শুধু ফলই দিয়ে দিই। তো এই যে আঙুর ফল আর আপেল একটা কেটে দিচ্ছি, তো এই আজকে ওর স্কুলে টিফিনে দিয়ে দেবো। আজকে আর বেশি কিছু দিতে পারলাম না, দুপুরে এসে, দুপুর তো না বিকেল বেলায় আস্তে আস্তে সেই 4:30 বেজেই যায়, তো তখন এসে একবারে ভাত খেয়ে নেবে। আসলে কি বলুন তো, আমি বেশিরভাগ সময়টাই বাড়িতে কিছু না কিছু করেই দিই। স্কুলে গেলে আমি বাইরের মানে হাতে টাকা দেওয়া কিংবা ওই দোকান থেকে কিনে দেওয়া আমি একদম পছন্দ করি না, কোনোদিনও দিই না। মানে যত যাই হোক না কেন কিছু না কিছু করেই দেবো বাড়ির থেকে। আমি যে জন্য কি করি বলুন তো, সকালবেলায় রান্নাঘরে ঢুকলে আগে সবার প্রথমে টিফিনটা করি, তারপরে রান্না করি। মানে বেশিরভাগ দিনই তাই করি। তবে আজকে ওই যে মাছের ঝোল করতে যে একটু টাইমটা বেশি লেগে গেল, যদি আমি শুধু মাছ ভাজা দিয়ে ভাত দিতাম তাহলে এতটা বেশি সময় লাগতো না। তো যাই হোক, এই যে টিফিন বক্স রেডি করে দিয়েছি, জলের বোতলও দিয়ে দিয়েছি, তো এবার বাবুকে দিয়ে দিই। এখন বাজে 10:30, তো ওরা এই মাত্র বেরিয়ে গেল, মানে বাবু চলে গিয়েছে স্কুলে আর বিজয় ওকে স্কুলে দিয়ে ওর কাজে বেরিয়ে যাবে। বাবা, এতক্ষণ ধরে একেবারে যুদ্ধ চলছিল, হুটোপাটা। একটু লেট করে উঠলে এরকমই হয়, সঠিক টাইমে উঠলে পরে এত ঝামেলা হয় না। তো যাই হোক, তারপর আবার মাছের ঝোল করতে যে আরো বেশি সময়টা লেগে গেল। যদি মাছ ভেজে ভাত দিয়ে দিতাম তাহলে এতটা সময় লাগতো না। এই যে এখন পুরো বাড়ি ফাঁকা, একদম নিশ্চিন্তে কাজ করো, কোনো সমস্যা নেই। তো একটু বসলাম, যাবো রান্না করব, একটু ডাল করব ভাবছি, আর কাজও রয়েছে, অনেক কাজ পড়ে রয়েছে। তো একটু বসি, ফ্যানটা চালিয়ে বসলাম, গরম যথেষ্ট পড়ে গেছে। তো এই যে অনেকক্ষণ বসেছিলাম, আধা ঘন্টা মতো তো হতেই গেল, তাকিয়ে দেখি 11টা পার হয়ে গেছে। তো ভাবলাম এইভাবে বসে থাকলে পরে অলসতা লেগে যাবে, মানে তখন আর উঠতে ইচ্ছা করবে না, কাজ করতে ইচ্ছা করবে না, আর কাজ অনেক রয়েছে। তো উঠে এই যে কাজে হাত দিয়েছি। গতকালকে একটু বেরিয়েছিলাম, তো সেই জামা প্যান্ট গুলোই এক জায়গায় রাখা ছিল, তো সেগুলোকেই এখন ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রাখবো। এগুলো সব নতুন জামা প্যান্ট, তো কালকে একটু বেরিয়েছিলাম যেহেতু, তো সেই জামা প্যান্ট গুলোই ভাঁজ করে রেখে দেবো। আমি না এই মানে যে জামা প্যান্ট গুলো ধরুন একবার কোথাও 1-1.5 ঘন্টার জন্য কোথাও বেরিয়েছিলাম, তো মানে সবসময় তো আর কাচা যায় না, বেশি তোলার নতুন জামা কাপড় বেশি কাচলেও আবার নষ্ট হয়ে যায়। তো এইগুলো মানে 8-2 একবার পরবো তারপরে কাচবো। তো সেই জন্য এই ধরনের জামা প্যান্টগুলো আমার আলমারিতে, আমি সব জামা কাপড়ের মধ্যে রাখি না, কারণ আমার আলমারিতে সবসময় কাঁচা ধোয়া জামা কাপড়গুলোই থাকে। আর এই ধরনের এইরকম এই 1-2বার পরা জামা কাপড়গুলো আমার আলাদা সেকশন করা আছে আলমারিতে, তো সেখানেই রাখি। তাতে আমার সুবিধাও হয়, জানা যায়, বোঝা যায় যে কোনটা কাঁচা ধোয়া জামা কাপড়। কারণ অনেক সময় হয় না এরকম পুজো টুজো দিতে যাচ্ছি বা কোথাও যাচ্ছি, তো সেই জন্য আমি এই পরা জামা কাপড়গুলো কাঁচা জামা কাপড়ের সঙ্গে মিশিয়ে রাখি না আমি। এর আগের ভিডিওতে পাপিয়া মন্ডল কমেন্ট করেছিল, দিদি আজ আমার বড় মেয়ের ফাজিয়ার বার্থডে, তো তুমি ওকে নেক্সট ভিডিওতে উইশ করে দিও। তো হ্যাপি বার্থডে ফাজিয়া। তো যদিও দেরি হয়ে গেছে, তো তোমার জন্য অনেক শুভকামনা রইলো, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এদিকে আজকে সকালে সব মানে আমার যে ইনডোর প্লান্ট গুলো ছিল, তো সেগুলো সব ছাদের থেকে নামিয়ে নিয়ে এসেছি, তো নিয়ে এই যে ব্যালকনিতে রেখে দিয়েছি। আসলে বেশ কিছুদিন ধরে, প্রায় 7-10 দিন ধরে ছাদে রাখা ছিল, ইচ্ছা করেই রেখে দিয়েছিলাম, কারণ গাছগুলো না একটু কেমন যেন হয়ে যাচ্ছে, তো সেজন্য ভাবলাম যে যদি রোদে দিলে ঠিক হয়ে যায়। তো অনেক কটা দিন ছাদেই ছিল, আর মাঝে একদিন যেহেতু বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে এই টবগুলো না কেমন যেন নোংরা নোংরা, মানে একটু কাদা কাদা ছিটকে ছিটকে লেগেছে, তো সেটাকে একটু ভেজা ওয়াইপ দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। এর আগের ভিডিওতে বৈশালীনাথ দিদিভাই কমেন্ট করেছে, মাম্পি এত সুন্দর পনির রেসিপি, জাস্ট জিভে জল এসে গেল। বিশ্বাস করো, তোমার প্রতিটা ব্লগ দেখে আমি রোজ কিছু না কিছু শিখি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমার অনেক ভালোবাসা নেবে। নিউ ফ্যামিলি ব্লগ থেকে কমেন্ট করেছে, ঠিক বলেছেন দিদি, সকাল সকাল উঠলে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায়, একদমই তাই। মৌমিতা কমেন্ট করেছে, খুব সুন্দর, থ্যাংক ইউ। জানিফা পারবিন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই ব্লগ ভিডিওটা, থ্যাংক ইউ। গীতাঞ্জলি ওয়ার্ল্ড থেকে দিদিভাই কমেন্ট করেছে, বোন তুমি আমার কমেন্টটা পড়লে খুব খুশি হয়েছি, তোমার ব্লগ দেখে কাজের ইন্টারেস্টটা অনেক অনেক বেড়ে যায় বোন, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমার অনেক ভালোবাসা নেবে। অনন্যা মল্লিক কর্মকার অনেক দিন পর আবার কমেন্ট করেছে, তো লিখেছে, হাই কেমন আছো জিজ্ঞেস করবো না, বিকজ তুমি ভালোই আছো, ভিডিওর মধ্যে দেখতে পাই, অনেক দিন পর তোমাকে কমেন্ট করলাম, তার মানে এটা একেবারেই মনে করো না যে আমি দেখি না তোমার ভিডিওস,
যখনই ছাড়ো তার ঠিক পরেই দেখে ফেলি আমি। খুব ভালোবাসা রইল তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমার অনেক ভালোবাসা নিও, কিন্তু তুমি কেন কমেন্ট করো না? আমিও অনেকদিন ধরে ভাবছি তুমি কেন কমেন্ট করো না। কমেন্ট করবে প্লিজ, তাহলে বোঝা যায় যে তোমরা আমার ভিডিও দেখো। না হলে মনে হয় যে কি হলো, তোমরা সবাই হঠাৎ করে কমেন্ট করা বন্ধ করে দিচ্ছ, তোমরা কি আর ভিডিও দেখো না? তো সত্যি বলছি, খারাপ লাগে। অনেক দিদি ভাইরা মনে করে আমি যদি কমেন্টের রিপ্লাই না দিই বা কমেন্ট যদি না পড়ি ভিডিওর মধ্যে, তো তারা মনে করে হয়তো আমি তাদেরকে ভুলে গিয়েছি। একদমই না। প্রথম দিককার থেকে যারা যারা আমায় কমেন্ট করে, আমি সবার কমেন্ট তো পড়ি, আর তার সঙ্গে সঙ্গে আমার সবার কথা মনে আছে। সত্যি আমি কাউকে ভুলি না। যেসব দিদি ভাই এবং বোনেরা প্রথম দিক থেকে আমার পাশে আছেন, তো প্লিজ একটু কমেন্ট করবেন, তাহলে দেখি আপনারা। এমনও তো অনেক দিদি ভাইরা আছে যারা হয়তো কমেন্ট করেন না, অথচ আমার ভিডিও দেখেন। প্লিজ একটু কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে সেসব দিদি ভাইরা এখনো আমার ভিডিও দেখে নাকি। যারা প্রথম দিকে খুব ভালোবাসা দিয়েছো, খুব কমেন্ট করেছো, এখন হয়তো সময় জন্য করতে পারো না, বা কি কারণে কমেন্ট এখন করো না, প্লিজ একটু জানাবে। যাই হোক, আপনাদের সবার কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। তো দেখা যাক কোন কোন দিদি ভাইরা আমাকে আজও মনে রেখেছেন বা আমার ভিডিও আজও দেখে যান। তো যাই হোক, ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি। তো ইনডোর প্লান্ট গুলোর অবস্থা খুব খারাপ হয়েছিল, তো সেগুলো একটু বেশ কাটিং ফাটিং করে গুছিয়ে গাছিয়ে ধুয়ে এসেছি। আর ওদিকে সকালে খাওয়া হয়েছিল বলে টেবিলটাও ভালো করে মুছে নিয়েছি। আর তারপরে এই যে সবজি টবজি বানিয়ে নিয়েছি, আর সকালকার খাবারের কিছু টুকটাক বাসনও ছিল, সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মেজে নিয়েছি। আর এদিকে তার সঙ্গে কিছু সবজিও কেটে নিয়েছি। তো এখন করব হচ্ছে শুক্তোর ডাল, এই লাউ দিয়ে, উচ্ছে দিয়ে আর সজনের ডাঁটা দিয়ে। এটা এত ভালো খেতে হয়, মানে গরমের সময় একটা আদর্শ ডাল বলতে পারেন। এটা এতটাই টেস্টি হয় আর এতটাই হেলদি, মানে খুব ভালো লাগে। এই ডালের সঙ্গে যে কোনো একটা ভাজা হলেই মানে পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু প্রয়োজন পড়ে না। আজকের ডাল রান্নাটা আপনাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করলাম না। তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি এর পরের কোনো একটা ভিডিওতে অবশ্যই রেসিপিটা আবার করে দেখাবো। তো যাই হোক, এদিকে আমার রান্না হয়ে গেছে। তো আপাতত ডালটাই করলাম, ভাজা কোনো কিছু করলাম না, কারণ ভাজাটা একদম গরম গরমই করে দেবো। মানে যখন বিজয় আসবে ঠিক তার আগ দিয়ে গরম গরম ভাজা করে দেবো। তো এর আগের একটি ভিডিওতে সুবর্ণা বড়ুয়া কমেন্ট করেছিল, তুমি যেটা দিয়ে টাইলস, চুলা, টেবিল পরিষ্কার করো ওটা কোথায় পাওয়া যায়, একটু বলবে প্লিজ, কি বলে এটাকে? আর তার নিচে মাহির সিম্পল লাইফ থেকেও কমেন্ট করেছিল, আমিও জানতে চাই। যদিও আমি এটার লিংক ডিসক্রিপশনে অনেকদিন আগেই দিয়ে রেখেছিলাম, এখনো থাকে, মানে এখনো রয়েছে, গেলেই পেয়ে যাবেন। এগুলোকে স্পঞ্জ ওয়াইপ বলে, মাল্টিপারপাস, মানে যে কোনো জিনিস আপনারা মুছতে বা ক্লিন করতে পারবেন। এটা ভীষণ ভালো, মানে আমার দেখা দেখি অনেকজন কিনেছে, ব্যবহার করে, তো তারা আমাকে কমেন্ট করেও বলেছে। আর এটা আমি অনেক বছর ধরে ইউজ করি, প্রায় 7-8 বছর ধরে ইউজ করছি। এটা এতটাই ভালো না, মানে জলটাকে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে। এক একটা ওয়াইপস 2 থেকে 3 সপ্তাহ মতো খুব সহজেই চলে যায়, মানে ব্যবহার করা যায় আর কি। তো যাই হোক, এই যে রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, একদম ওভেন টোভেন পরিষ্কার চকচকে হয়ে গেছে। তো এবার যাব স্নান করতে। তো স্নান করে এসে তারপরে আবার পরে আপনাদের সঙ্গে দেখা হবে। তো চলুন স্নান করতে যাই। তো আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম, স্নান টান করে অনেকক্ষণ বসেছিলাম। বিজয় এসেছে, তো এই যে একটু পাঁপড় ভেজেছি, তার সঙ্গে একটু বেগুন ভেজে দিচ্ছি ডালের পাতে খাওয়ার জন্য। বাবু এখনো স্কুল থেকে আসেনি, আর মাছের ঝোল তো ওদিকে রয়েছেই। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।